بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، ومن لم يستطع فبلسانه، ومن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে রহম করে এই বৈরী পরিবেশ, খুবই ঠান্ডা, কুয়াশা, আমি মনে করছি কোনো লোকই মনে হয় আসবে না। আলহামদুলিল্লাহ প্রায় অনেক লোক চলে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। হাদিসের মধ্যে আসছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর বান্দাদের শুকরিয়া আদায় করতে পারে না সে আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে পারে না। যেন আমরা আপনাদের শুকরিয়া আদায় করতেছি, দূর দূরান্ত থেকে সফর করে কষ্ট করে আপনারা আসছেন। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করবেন। যেহেতু এই সফর হলো দ্বীন শিখার জন্য, এই সফর হলো ঈমান শিখার জন্য, এই শীত ঠান্ডা এগুলি উপেক্ষা করে যে আমরা এখানে আসছি, এটা আল্লাহর জন্য আসছি। হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার দ্বীন শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে সে চলতে থাকে যে কোনো একজন আলেম, নবী থাকলে নবীর কাছে, সাহাবীদের কাছে অথবা আলেমদের কাছে গিয়ে দ্বীন শিক্ষা করবে, আল্লাহ তাআলা এত খুশি হয় ওই ব্যক্তিগুলির উপর। সে যেই রাস্তা অতিক্রম করে আসছে, যেই গাছপালা অতিক্রম করে আসছে, ওই গাছপালার প্রত্যেকটি পাতা, রাস্তার প্রত্যেকটি বালুকণা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এজন্য আপনারা যদিও একটু কষ্ট হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আজরে আজিম দান করে দিছে। আমাদের মাগফিরাতের জন্য গাছের পাতা পর্যন্ত দোয়া করতেছে, আমাদের মাগফিরাতের জন্য রাস্তার ধুলা বালিও দোয়া করতেছে। এজন্য আমাদের এই আশা বৃথা নয়, এটা অনেক বড় আজরে আজিম পাওয়ার একটা মাধ্যম। আমরা এখন একটি খারাপ সময়, একটা খারাপ অবস্থা অতিক্রম করতেছি। চারোদিকে শুধু ফিতনা, চারোদিকে শুধু মুসিবত। হাদিসের মধ্যে আসছে উলামাদের উপর, দিনদারদের উপর, মুমিনদের উপর কেমন ফিতনা আসবে যে একটা তাসবিহ, একটা মালা যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে মালার দানাগুলি যেমন একের পর এক পড়তে থাকবে, ঠিক শেষ জমানায় মুমিনের উপর, ঈমানদার লোকদের উপর এরকম একের পর এক ফিতনা আসতে থাকবে। এই সময় আমাদের উচিত হলো খুব দিনকে মজবুত করে ধরা, ঈমানকে মজবুত করে ধরা, ঈমানের মেহনতকে মজবুত করে ধরা, দাওয়াত ইলাল্লাহর কাজ করা। আমরা যদি শক্তি থাকা সত্ত্বেও দাওয়াত ইলাল্লাহর কাজ না করি, মানুষকে খায়রের দিকে আহ্বান না করি, আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান না করি, তাহলে আমাদের উপর একটা যে আল্লাহর হুকুম, ফরিজা, ফরজ দায়িত্ব, এটা আমাদের ছুটে যাবে। এজন্য আমাদের উচিত হলো দাওয়াত ইলাল্লাহর কাজকে আঁকড়ে ধরা। দাওয়াত ইলাল্লাহর কাজ করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কেউ যদি কাউকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে, ওই ভালো কাজটা সে করার মধ্যে গণ্য হয়ে যাবে। আপনি 10 জন মানুষকে নামাজের দিকে আহ্বান করছেন, আপনার দাওয়াত পেয়ে 10 জন মানুষ নামাজে আসলো, 10 জন মানুষ সালাত নামাজ আদায় করে যে সওয়াব আদায় করলো, আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10 জনের পরিমাণের আমলের সওয়াব দিয়ে দিবে। আপনার দাওয়াত পেয়ে 10 জন লোক হজ করলো, আপনি কিয়ামতের দিন দেখবেন 10টা হজের সওয়াব আপনার আমল নামায় লেখা। আর যদি আপনি দাওয়াত ইলাল্লাহর কাজ না করেন, তাহলে আপনার উপর আযাব চলে আসতে পারে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা এক অপরাধী কওম, অবাধ্য কওমের উপরে আযাব দেওয়ার ইরাদা করলেন। জিবরিল আমিন ফেরেশতাকে বললেন, এই কওমকে আযাব দাও, এই কওমের লোকদেরকে মাটি উপর দিয়ে তাদের চাপা দিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ, এখানে যে একজন নেককার মানুষ আছে, সে চোখের পলক পরিমাণ গুনাহ করে না, সে কোনো গুনাহে লিপ্ত হয় না, বদ কাজে লিপ্ত হয় না, আল্লাহ এই লোকটাকে সহকারী কি আযাব দিয়ে দিব? এই লোকটা তো নেককার। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাকে আদেশ করছেন, এই লোকটাকে সহকারী আযাব দিয়ে দাও। কেন? সে তো নিজে ব্যক্তিগতভাবে আমল করছে, সে ব্যক্তিগতভাবে অনেক নামাজ রোজা হজ সব করতেছে, কিন্তু তার এলাকায় যে গুনাহ হইতেছে, নাফরমানি হইতেছে, গান বাজতেছে, সিনেমা চলতেছে, বাউল গান চলতেছে, এগুলির ব্যাপারে তার একটুও চিন্তা আসে নাই, সে দাওয়াত দেয় নাই, এগুলিকে বন্ধ করার কোনো ফিকির সে করে নাই। যেহেতু সে দাওয়াত দেয় নাই, তাকে সহই আযাব দিয়ে দাও। এজন্য আমাদের উলামায়ে মাশায়েখগণ লেখেন, এই হাদিসের আলোকে যদি কওমের লোকেরা দাওয়াত বন্ধ করে দেয়, আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি, ভালো কাজের প্রতি যদি দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে গুনাহগারদের উপরে যখন আযাব আসবে, নেককার লোকেরাও ওই আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছেন, ঈমানদারদেরকে ডেকে বলতেছেন যে জমানার কসম খেয়ে, আসরের সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, হে মানুষরা শুনে রাখো, তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো। আমরা সবাই কিন্তু ক্ষতির মধ্যে, চারদিক দিয়ে আমাদের উপরে বিপদ। একদিক দিয়ে শয়তানের হামলা, আরেক দিক দিয়ে নফসের হামলা। শয়তানও আমাদেরকে জাহান্নামের দিকে নিতে চায়, আর আমাদের অন্তরের মধ্যে যে নফসে আম্মারা আছে, এটাও আমাদেরকে জাহান্নামের দিকে দিতে চায়। তাহলে বলেন, আমরা খুব ভালো কল্যাণের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি? আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলতেছেন, সমস্ত মানুষ ক্ষতিতে আছে, কিন্তু কয়েক ধরনের লোক যারা ঈমান আনছে। প্রথম গুণ কি বলেন? আল্লাহর উপরে ঈমান আনা। যারা ঈমান আনছে, আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহকে বিশ্বাস করছে, ঈমান আনছে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল শুরু করে দিছে, বদ আমল ছেড়ে দিছে, নেক আমল যারা সাথে সাথে করে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আর তৃতীয় আমল, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দিকে তারা মানুষকে ডাকে, দাওয়াত ইলাল্লাহর কাজ করে, তারা ফরায়েজের দিকে, ওয়াজিব আমালের দিকে তারা মানুষকে আহ্বান করে। কেউ যদি দেখে ফরজ ইবাদত করতেছে না, কাউকে যদি দেখে নফল ইবাদত করতেছে না, তাহলে আল্লাহর খাস বান্দারা বসে থাকবে না,
আল্লাহর খাস বান্দারা ওই যারা ফরজ ইবাদত ছেড়ে দিতেছে তাদেরকে ফরায়েজের দিকে ডাকবে। যারা ফরজ ইবাদত দিকে মানুষকে ডাকবে না, আমলের দিকে মানুষকে ডাকবে না, সবরের দিকে যারা মানুষকে ডাকবে না, আল্লাহ বলতেছেন তারা সবাই ক্ষতির মধ্যে আছে। তাহলে আমাদের দাওয়াত ইলাল্লাহর কাজ করতে হবে। আমরা যদি দাওয়াত ইলাল্লাহর কাজ করি, দাওয়াত ইলাল্লাহর কাজের সবচেয়ে বড় মাকসাদ হলো আমাদের অন্তর থেকে মখলুককে বের করে দেওয়া। অন্তর থেকে মখলুক বের করা, এটা হলো দাওয়াত ইলাল্লাহর সবচেয়ে বড় মাকসাদ। আমি যদি দাওয়াত ইলাল্লাহর কাজ না করি, আমার অন্তর থেকে কিন্তু মখলুক বের হবে না। আমার অন্তরের মধ্যে বসে থাকবে আমেরিকা, আমার অন্তরের মধ্যে বসে থাকবে লন্ডন, আমার অন্তরের মধ্যে বসে থাকবে ইন্ডিয়া, আমাদের অন্তরের মধ্যে বসে থাকবে চীন, জাপান। যদি আমরা দাওয়াত ইলাল্লাহর কাজ করি, আমাদের অন্তর থেকে আমেরিকা বের হয়ে যাবে। আমরা যদি আল্লাহর দিকে মানুষকে ডাকতে থাকি, আল্লাহর শক্তির কথা উচ্চারণ করতে থাকি, বলতে থাকি, আমাদের অন্তর থেকে ইন্ডিয়া বের হয়ে যাবে। আর না হলে কিন্তু আমাদের অন্তরের মধ্যে ইন্ডিয়া বসে থাকবে, আমাদের অন্তরের মধ্যে আমেরিকা বসে থাকবে, আর আমরা ইন্ডিয়া আর আমেরিকার পূজা করতে করতে আমাদের জীবন শেষ করে দিব, দেশের সম্পদ শেষ করে দিব, পরে আখের বেইজ্জত হয়ে বেরোইতে হইব। এই জন্য আমাদের দাওয়াত ইলাল্লাহর কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। দাওয়াতের তিনটা পর্যায় আছে। আপনি দেখেন এই তিন পর্যায়ের কোনখানে আপনি আছেন। যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, কোন একটা অন্যায় কাজ দেখলো, আর এই অন্যায় কাজটাকে তার বন্ধ করার ক্ষমতা হাতের দ্বারা তার আছে, সে প্রশাসনের লোক, সে ওসি, ডিসি, প্রধানমন্ত্রী, সরকারি লোক, বড় উচ্চ পদস্থ লোক, তার ক্ষমতা আছে হাতের দ্বারা সোলজার দিয়া, বাহিনী দিয়া ওই অন্যায় কাজটাকে বন্ধ করে দেওয়া। যদি এই তার হাতের ক্ষমতা আছে, কিন্তু হাতে যদি সে শক্তি প্রয়োগ করে, তার এই কলমের খোঁচায় বা বাহিনীর মাধ্যমে সে যদি অন্যায় কাজকে বন্ধ না করে, সে দাওয়াত ইলাল্লাহর হক নষ্ট করে দিবে। আর যদি কারো হাত দিয়ে ক্ষমতা নাই, আমরা প্রশাসন না, আমরা সরকার না, আমরা কোনো বিচারকে হাতে নিতে পারি না, কারো বিচার আমরা নিজেরা করতে পারি না, তাহলে আমাদের ক্ষমতা আছে ফাবিলিসানিহি, জবান দ্বারা। কেউ নামাজ পড়তেছে না, গান বাজাইতেছে, নাটক করতেছে, সিনেমা করতেছে, আমরা জবান দ্বারা বাধা দিলাম, তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে ইমানদার, ওই অন্তর্ভুক্ত আমরা হয়ে গেলাম। আর ওমান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যে হাতের দ্বারাও অন্যায় কাজকে বাধা দিতে পারে না, জবান দ্বারা অন্যায় কাজকে বাধা দিতে পারে না, তার শক্তি নাই। সে জবান প্রয়োগ করলে তার চলে যেতে হয় জেলখানায়, তার উপরে অনেক বড় অত্যাচার, জুলুম, তার জীবনের ঝুঁকি। ওই সময় করণীয় কি? আল্লাহ রাসূল বলেন, ফাবিকলবিহি, তুমি অন্তর দিয়ে ওই খারাপ কাজটাকে ঘৃণা করো, আর অন্তর দিয়ে তুমি চিন্তা করো এই খারাপ কাজটাকে আমি কিভাবে সমাজ থেকে উৎখাত করতে পারি। আল্লাহ রাসূল বলেন, ওয়াদালিকা আযআফুল ঈমান, যে প্রথম যারা হাত দিয়ে অন্যায় কাজকে বাধা দিবে, এটা হলো সর্বোচ্চ ঈমান। যারা জবান দিয়ে বাধা দিবে, এটা হলো দ্বিতীয় পর্যায়ের ঈমান, মুমিনের আলামত। আর যারা দুটোটা পারবে না, অন্তত অন্তর দিয়ে গুনার কাজকে ঘৃণা করতে হবে, আর গুনাহটাকে বন্ধ করার জন্য এটা অন্তর দিয়ে চিন্তা ফিকির করতে হবে যে কিভাবে বন্ধ করতে পারি। এইভাবে যারা অন্তর দিয়ে গুনাহকে ঘৃণা করে, অন্তর দিয়ে চিন্তা ফিকির করে যে গুনাহটা কিভাবে বন্ধ করা যায়, আল্লাহ রাসূল বলেন এটা হলো একেবারে সর্বনিম্ন ঈমান। এরপর আর ঈমান নাই। আপনার এলাকায় গান বাজতেছে, আপনার এলাকায় নাটক হইতেছে, বাউল গান হইতেছে, আপনি এই তিন প্রকারের একটাও যদি না করেন, তাহলে বোঝা যাবে আপনার ঈমান একের শূন্যের কোঠায় চলে গেছে। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না, হাত দিয়ে বাধা দিতে পারেন না, অন্তরে অন্তরেও ঘৃণা করলেন না, বরঞ্চ আরো গিয়ে তাদের সাথে গিয়ে তালি দিলেন। বলেন, কিছু বুড়া লোক গিয়ে তালি দিয়ে দেয়। জিজ্ঞাসা করে, চাচা আপনি গেলেন কেমনে? কয়, ভাতিজারা করে ফেলাইছে, কি করবো হুজুর? ভাতিজাকে উপরে উঠায় দেয়। আসলে নিজেই এই দলের লোক, উনি ভাতিজার উপরে উঠায় দেয় যে ভাতিজারা করে ফেলছে হুজুর, কি করবো?
তাহলে এই 3 তবকার ভিতরে আমি আছি কিনা আমার দেখতে হবে। এজন্য আমরা দাওয়াত ইলাল্লাহর কাজ করব। দাওয়াত ইলাল্লাহর সবচেয়ে বড় মাকসাদ সেটা হলো আমাদের অন্তর থেকে মখলুককে বের করে দেওয়া। মখলুককে বের করা। আল্লাহ নিজে নিজের নবীদের মধ্যে যদি দেখছেন একটু মখলুকের প্রতি ধাবিত, আল্লাহর সাথে সাথে নবীদেরকে ওই মখলুক থেকে, মখলুক অন্তর থেকে সরানোর ব্যবস্থা আল্লাহ নিজে করছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি ছিল না? হ্যাঁ, লাঠি। এটা দিয়ে তো পিটাইয়া রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে কিছুটা সোজা করার চেষ্টা করছে, ইসরায়েলকে সোজা করার চেষ্টা করছে, উনি পারে নাই। আল্লাহ রাসূল যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে দেখেন, আমার উম্মতকে আমি সর্বোচ্চ চেষ্টা করে 2 ওয়াক্ত নামাজ পড়াইতে নেই, আপনি 50 ওয়াক্ত পড়াবেন? আপনি তাদের আল্লাহর কাছে গিয়া আপনি আবদার করেন কমানোর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের পরামর্শ নিয়ে বারবার দিয়ে উনি কমাইতে আল্লাহ আরহামুর রাহিমিন আমাদের জন্য 5 ওয়াক্ত দিয়ে দিচ্ছেন। এই মেরাজের ঘটনাই তো এটা। আমরা মেরাজের মাসে আসছি এখন বর্তমানে। আমরা এই মাসে অনেক আজে বাজে কাজ করে ফেলি। আল্লাহর মাকসাদ হলো বান্দার অন্তর থেকে মখলুক বের হয়ে যায়। যে যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহ পূজারী না, আল্লাহকে ডাকে না, তাদের অন্তরের মধ্যে সৎ থাকবে আসবাব, তাদের ইয়াকিন থাকবে আসবাবের উপর, তাদের ইয়াকিন থাকবে দুনিয়ার বিভিন্ন বস্তু, বিভিন্ন আসবাবের উপরে তাদের ঈমান থাকবে সতে সৎ। আর যারা প্রকৃত মুমিন, আম্বিয়া ইকরাম, সাহাবায়ে ইকরাম, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, আউলিয়া ইকরাম, ওনাদের অন্তরের মধ্যে সৎ ইয়াকিন থাকবে আল্লাহর উপর। এজন্য আল্লাহ চান নবীদের, আউলিয়াদের কারো অন্তরের মধ্যে যেন আসবাব না আসে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তো সবই জানেন, আল্লাহ তো আলিমুল গায়ব, যা হবে, যা হয়েছে, যা বর্তমানে হইতেছে সব আল্লাহ জানেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, মুসা তোমার হাতে যে একটা জিনিস দেখতেছি এটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? বলেন, আমাদেরকে কেউ জিজ্ঞাসা করলে আমরা কি বলবো? এটা লাঠি, এটা ব্যাগ, এটা লাঠি। মুসা আলাইহিস সালাম এতটুকু বলে নাই কেন? উনি তো দুনিয়ার কোন ব্যক্তি, কোন মখলুকের সাথে কথা বলতেছে না, উনি গোটা জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। এই জন্য কথাকে লম্বা করতে চাইতেছে। আমাদের কাছে কেউ আসলে আমি অনেকটা বিদায় করে দেয় যে যান হয়েছে, হুজুর একটু 1 মিনিট বসার তো দেন, সুযোগ দেন। আবার একটু বড় মুসাফা করে কই যান তো হুজুর একটু 2 মিনিট বসতে দেন, অনেকদিন পরে আসছি, উঠতে মন চাইতেছে না। বলেন আমি একজন মখলুক, উনি একজন মখলুক, আমার কাছ থেকে উঠতে চায় না। আর মুসা আলাইহিস সালাম কথা বলতেছে কার সাথে? এই কথা কি উনি ছোট করতে যাবে না বড় করতে যাবে? আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি জিজ্ঞাসা করছেন এটা কি? আল্লাহ এটা আমার একটা লাঠি। এতটুকু বললে তো কথা শেষ। উনি এটা শেষ করে নাই। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ আপনি জানেন আমি এটা দিয়ে না ট্যাক লাগাই। আল্লাহর সাথে কথা বাড়াইতেছে মহব্বতের কারণে, যে আল্লাহ আপনি জানেন, আপনি তো সবই জানেন, তারপর আল্লাহ আপনাকে আমি আরো মহব্বত করে জানাইতেছি। আমি যখন হাঁটতে হাঁটতে বা বকরি চড়াইতে চড়াইতে একটু পিঠ ব্যথা হয়ে যায়, আল্লাহ এই লাঠিটা পিছনের দিকে দিয়ে আমি একটা ট্যাক লাগাই। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা।
বলতেছে আল্লাহ আমি তো এটা দিয়ে ট্যাগ লাগাই, আল্লাহ আরো জানেন আমি কি করি, আমার যখন বকরি চড়াইতে থাকি বকরিদের পেটে খিদা লাগে, আল্লাহ আমি এই লাঠিটা দিয়া না পাতা এরকম বাড়ি দিয়া পাতা ঝাড়ি আর আমার বকরিগুলিরে আল্লাহ খাওয়াই। হ্যাঁ, কথা লম্বা করতেছে, এটা কিসের জন্য বলেন? আল্লাহর সাথে সময় পাওয়ার জন্য। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ শুধু বকরির জন্য পাতা পারি এতটুকুই না, আল্লাহ আপনি জানেন আমি আরো অনেক কাজ করি, এটা দিয়ে আমার আরো অনেক উপকার আমি অর্জন করি। রাস্তার মধ্যে কোনো যদি বিচ্ছু পাই একবারই দিয়ে আল্লাহ মেরে ফেলে, রাস্তার মধ্যে যদি সাপ পাই আল্লাহ এটাকে দিয়ে শায়েস্তা করি, রাস্তার মধ্যে যদি কোনো চোর ডাকাত পাই এটা দিয়েও ওদেরও শায়েস্তা করি। বলেন এই যে আল্লাহর সাথে কথা বাড়াইতেছে কেন? আল্লাহর মহব্বতে, যে আল্লাহর সাথে যেন আমার সময়টা আরেকটু দীর্ঘ হয়। আল্লাহ দেখতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠির মধ্যে, বলেন লাঠি কি মখলুক না? বলেন লাঠি কি মখলুক না? আল্লাহর সৃষ্টি না? অনেকে মখলুক অর্থ মনে বুঝে নাই। মখলুক মানে আল্লাহর সৃষ্টি। এই যে এটা আল্লাহর একটা সৃষ্টি। মাইকটা কি আল্লাহর সৃষ্টি, ফ্যান লাইট যা দেখতেছেন গাছপালা আমি আপনি সবাই আল্লাহর কি। আল্লাহ যখন দেখেন মুসা আলাইহিস সালাতু সালাম একটা লাঠির মধ্যে শক্তি দেখতেছেন, উপকার দেখতেছেন, মখলুকের দিকে ওনার নজর, আল্লাহ সাথে সাথে ওনাকে একটু তরবিয়ত করতে চাইছেন। আল্লাহ একটু, নবীদের তরবিয়ত কি কোনো মানুষ করবে বলেন? নবীরা মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। আমরা জন্মের শুরুতে মার পেট থেকে যেভাবে নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসছি, নবীরা মৃত্যুর সময় ওরকম নিষ্পাপ ছিল, কোনো গুনাহ নাই। নবীদেরকে তো মানুষ ইসলাম করতে পারবে না। এই সামান্য একটু কথার এদিক সেদিক, একটু মখলুকের একটু উপকার দেখছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মখলুকের একটু শক্তি বয়ান করছে, আল্লাহ সাথে সাথে আল্লাহ তাআলা তরবিয়ত করতেছেন। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ বলতেছেন মুসা তোমার তো অনেক বড় বয়ান আমি শুনলাম, তুমি একটা লাঠির মধ্যে অনেক উপকার বয়ান করলে, হে মুসা তোমার এই লাঠিটা একটু মাটিতে ফালাও তো। আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিটা যখন ফেলছে, আল্লাহ বলেন ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহর হুকুমে উপকারী লাঠিটা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেললেন, ওই লাঠিটা উপকারী লাঠিটা হয়ে গেল অজগর সাপ। আবার ইয়াসা, এটা এরকম আলোচনা করতেছে মুসা আলাইহিস সালামের তো অবস্থাই খারাপ, ডর ভয় যে এতক্ষণ উপকারী লাঠি এখন যাই কই, কোথায় পালামো, এটা তো আমার ধরে ফেলবে, অজগর সাপ খেয়ে ফেলে না। আল্লাহ ডেকে বলতেছে সাবধান, পালান যাবো না, তুমি একটু আগে বলছো উপকারী। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা তোমার উপকারী লাঠি আমার হুকুমে ফেলছ, এখন তো অজগর সাপ গেছে, পালান যাবে না, এখন তুমি অজগর সাপের লেজ ধরো। মুসা আলাইহিস সালামের অবস্থা আপনি বলেন, উনি তো একজন নবী মানুষ, তো কিছু না কিছু ভয় তো হবেই। এখন অজগরের কেমনি গিয়া ধরবে? আর আল্লাহর হুকুম কি অমান্য করা যায়? মুসা আলাইহিস সালাম কি করবেন, ইয়া লাভ দিয়ে আল্লাহর হুকুমে ওই অজগর সাপের লেজটাকে গিয়া ধরছে। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা তুমি পলান যাবে না, উপকারী লাঠি বলছো, দেখো আমার হুকুমে এটা ফেলছো, অজগর হয়ে গেছে, এখন তুমি আবার ধরো। উনি যেই অজগর সাপের লেজের মধ্যে টাচ করছে, সাথে সাথে অজগর সাপটা আবার উপকারী লাঠি হয়ে গেছে। তাহলে বলেন মুসা আলাইহিস সালাম বলছে উপকারী লাঠি, আল্লাহ বলে ফেলাও, ফলানোর পর হয়ে গেছে অজগর সাপ। আর মুসা আলাইহিস সালাম দেখেন এখন ক্ষতিকর জিনিস, আল্লাহ বলতেছেন পালাইও না, এখন ধরো, ধরার পরে হয়ে গেছে আবার কি উপকারী। তাহলে বলেন সাপের মধ্যে কোনো ক্ষতি আছে? লাঠির মধ্যে কোনো উপকার আছে? উপকার ক্ষতি সব কোথায় বলেন? আল্লাহর হুকুমে। এই জন্য আল্লাহ চাইছেন আমাদের অন্তর থেকে মখলুক বের হয়ে যাক, আমাদের অন্তর থেকে আসবাবের ইয়াকিন বের হয়ে যাক। মুসা আলাইহিস সালামের আম্মা যখন মুসা আলাইহিস সালামকে পেটে ধারণ করলেন, তখনই তো ভয়ে কম্পিত, যে ছেলে মেয়ে যেটাই হোক
এখন তো বাচ্চা যা হবে সব ফেরাউন জবে করতেছে, যা হইছে জবে করতেছে, যা হবে জবে করে ফেলবে। জন্ম হওয়ার পরে দেখে ছেলে ফুটফুটে চাঁদের মতো সন্তান, চাঁদের মতো সুন্দর। আর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আম্মাকে আদেশ করতেছেন, তোমার ছেলেকে মেরে ফেলবে, ভয় পাইতেছ, তোমার ভয়ের কিছু নাই, তুমি একটা সিন্ধুকের মধ্যে তোমার ছেলেকে রেখে নদীর মধ্যে ফেলে দাও। বলেন মা, এটা কষ্ট হবে না? নদীর মধ্যে কেন বাচ্চারে ফেলায় দেয়? আল্লাহ বলতেছেন আনিকযি ফীহি ফিত তাবুত ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিলি ইয়াখুযুহু আদুম্মুল লি ওয়া আদুম্মুল্লাহ ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ মুসা আলাইহিস সালামের আম্মাকে বলছে, ভয় পেও না, তোমার ছেলেকে সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া নদীতে ফেলে দাও। মুসা আলাইহিস সালামের আম্মা এলকাই কথা, ইলহাম, আল্লাহ ইলহাম করছে। মুসা আলাইহিস সালামের আম্মা অন্তরে অন্তরে আল্লাহর সাথে কথা বলতেছে যে আল্লাহ, যদি আমি নদীর মধ্যে ফেলে দেই, নদী কি করবে? নদীতে থেকে ডুবাই ফেলবে। আল্লাহ বলবে না, ডুবাবে না। ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল, আমি নদীকে আদেশ করব, নদী তোমার এই বাচ্চা যে সিন্ধুকে থাকবে, এই সিন্ধুককে ঢেউয়ের মাধ্যমে এটা নিয়ে নদীর কিনারার মধ্যে নিয়ে ঠেকাবে। মুসা আলাইহিস সালামের আম্মা প্রশ্ন করছে যে আল্লাহ, আমার ছেলে নদীর পারে গিয়া সিন্ধুকের মধ্যে দিলাম, নদীর পারে গিয়ে সে ঠেকলো, তারপরে তাকে কে গ্রহণ করবে? আল্লাহ তো কে নিবে? ইয়াখুযুহু আদুব্বুল লি ওয়া আদুব্বুল্লাহ, তাকে ওই নদীর থেকে উঠাবে যে তোমারও দুশমন আমারও দুশমন, যে মুসারও দুশমন আমারও দুশমন, ওই ফেরাউনই তারে কোলে করে উঠাইবে। মুসা আলাইহিস সালাম আম্মা কয়, তো আল্লাহ আরেক বিপদ, আগে তো আমার বাসায় এসে জবে করতো, এখন তো আমি তো দুশমনের বাসায় দিয়ে দিলাম, আরো বিপদ হইব, আমি তো আমার বাচ্চারা আরো আসানে জবে করবো। আল্লাহ কয় না, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি, যে তোমার ছেলেকে ফেরাউন জবে করবে, এটার সুযোগ নাই। আমি আমার নবী মুসার চেহারার মধ্যে এমন আলো, এত ভালোবাসা, এমন মহব্বত ঢেলে দিব যে তাকে দেখার পরে স্বয়ং একেবারে যার অন্তরে কোনো মায়া নাই, সেই ফেরাউনও তাকে ভালোবাসা শুরু করবে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালিতুসনা আলা আইনি। আল্লাহ বলেন, সে মানুষ ছেলেকে জবে করতেছে, বাচ্চাদেরকে জবে করতেছে, আমার নবী যেন না আসে, আমি তার হাতে উঠাই দিব, তার ঘরে আমি মুসাকে পালবো, তার খানা খাওয়াইয়া তাকে বড় করব, শক্তিশালী করব, এবং এই মুসার মাধ্যমে তাকে আমি হত্যা করব। আল্লাহ আসবাবকে বের করতেছে না? বলেন। মুসা আলাইহিস সালামের আম্মার আরো প্রশ্ন যে আল্লাহ, এখন তো ঠিক আছে আমার ছেলে দিলাম, ফেরাউন হত্যা করবে না, কিন্তু ছেলে তো গেল কার হাতে? ফেরাউনের হাতে, শত্রুর হাতে। আমি ফেরাউনের ছেলে হয়ে যাব, আমার ছেলে তো আমি পাবো না। আল্লাহ আবার বলতেছেন, ইযতামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু ফারাজআনাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়া লা তাহজান। আল্লাহ বলতেছেন, তুমি চিন্তা করো না, তুমি তোমার যে মেয়ে আছে, মুসার যে বোন, এই মুসার বোনকে তুমি বলবা ফেরাউনের বাড়ির দিকে হাইটা যাইতে, পরে কি ঘটাই তুমি দেখো, তোমার কাছে আবার তোমার ছেলেকে আমি কিভাবে ফিরাইয়া দেই। মুসা আলাইহিস সালামের বোন, মুসা আলাইহিস সালামের আম্মা যখন পাঠাইছে ফেরাউনের বাড়ির দিকে, গিয়া দেখে আরেক কারবার। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী, সব মহিলারা মিলে চেষ্টা করতেছে বাচ্চার কান্না বন্ধ করতে, বাচ্চার দিক থেকে চেহারাই সে কেউ সরাইতে পারে না মায়ার কারণে। এত ভালোবাসা, ফেরাউনও এই ধরে ধরে চুমা দেওয়া শুরু করে দিছে, ফেরাউনও চুমা দেওয়া শুরু করছে, আসিয়াও রাদিয়াল্লাহু তাআলা চুমা দেওয়া শুরু করছে। আমাদের কোনো বাচ্চা নাই, আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আমাদের জন্য বাচ্চা পাঠিয়ে দিছে। ফেরাউন তো নিজেরই খোদা দাবি করতো, আর ফেরাউনের বিবি বলতেছে আল্লাহ আমাদের জন্য কি পাঠিয়ে দিছে। এখানে তো তার খোদাই শেষ হয়ে গেল গিয়া, বউর কাছে খোদাই শেষ।
হযরত মুসা আলাইহিস সালামের আম্মা মেয়েকে পাঠিয়ে দিছে যে যা একটু দেখ কি হয়, আল্লাহ তো বলছে তোরে পাঠাইতে। মুসা আলাইহিস সালামের বোন গিয়ে দেখতেছে বাচ্চাকে সবাই আদর করতেছে, সবার যাদের স্তনের মধ্যে দুধ আছে সবাই বুকে নিতেছে, দুধ পান করানোর চেষ্টা করতেছে, কিন্তু মুসা কারো দুধ পান করতেছে না। তখন ওই মুসা আলাইহিস সালামের বোন ওই মহিলাদেরকে একটা পরামর্শ দিছে যে দেখেন আমার কাছে একটা দায়ী আছে, এমন দায়ী, এই বাচ্চার বুকের এই দায়ীর বুকের মধ্যে, এই দায়ীর কোলের মধ্যে যে বাচ্চারা যায় তারা শান্ত হয়ে তার দুধ পান করে। তাহলে নিয়ে আসো তাড়াতাড়ি। ওই নিয়ে আসছে কারে? মুসা আলাইহিস সালামের আম্মাকে। আল্লাহ বলতেছেন ইয তামশি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মান ইয়াকফুলু فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن। আল্লাহ বলতেছেন তুমি মুসার মা চিন্তা করো না, তোমার মেয়ে যাবে আর এই কথা বলবে, আমি তোমার বুকের মধ্যেই তোমার ছেলেকে মুসাকে উঠায় দিব। বলেন আল্লাহ তাআলা মুসাকে ফেরাউনের ঘরের মধ্যে রেখে আল্লাহ তাআলা একেবারে বাদশাহী জীবন যাপন করে পালছেন। যে বাদশাহ মুসাকে মারার জন্য হাজার হাজার বাচ্চাকে হত্যা করছে, আর সেই মুসাকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরের মধ্যে রেখে আল্লাহ পালছেন। আল্লাহ এই সমস্ত কেয়ার দ্বারা আমাদের অন্তর থেকে চাইতেছেন আসবাব বের হয়ে যাক, আসবাব বের হয়ে যাক। আসবাব কিছু করতে পারে না। আপনি দেখেন দুধ, যুবকরা বলেন দুধ, আপনারা দুধ পান করেন, এই যুবক দুধ পান করছে, ওই যুবকও দুধ পান করছে। একজন দুধ পান করে মোটা হইতেছে, সুন্দর হজম করে ফেলতেছে, আরেকজনে দুধ পান করে বলতেছে আমার বদ হজম হয়ে গেছে, টয়লেট আবাদ হইতেছে, টয়লেটের দিকে দৌড়াইতেছে যে আমার পেট খারাপ হয়ে গেছে। এখানে একই জিনিস, দুধ পান করছে দুইজন যুবক, একজনে দুধ খেয়ে সে শক্তি পাইতেছে, আর এই দুধ পান করে আরেকজনে তার অসুস্থ হয়ে যেতেছে। তাহলে বলে দুধের মধ্যে কি আল্লাহ তাআলা শক্তি রাখছেন না? শক্তি রাখছে কোথায়? একজনে ঘরের মধ্যে ঢুকতেছে আর দেখতেছে ঘরে একটা সাপ, সাপ দেখে সে তাড়াতাড়ি পলাইছে যে ঘরে সাপ। যেই বের হয়ে আসছে এমনি ঘরটা ধস নামে ভেঙে পড়ে গেছে। বলেন সাপ দেখে আল্লাহ তাআলা তারে কি করলো? বাঁচাইলো। আরেকজনে খুব গরম লাগতেছে, চেয়ারটা নিয়ে সাজে গেছে, একটা চিল সাপের বিষাক্ত বাচ্চা নিয়ে যাইতেছে, আর ওই চেয়ারে বসে যে আরাম করতেছে তার উপরে বাচ্চাটা ছেড়ে দিছে, সাপের ছবল খেয়ে ওই লোকটা মারা গেল। একজনকে আল্লাহ তাআলা সাপ দিয়ে কি করলেন? বাঁচাইয়া দিলেন। আরেকজনকে আল্লাহ তাআলা সাপ দিয়ে মেরে ফেললেন। তাহলে বলেন সাপের মধ্যে মারা বাঁচার কোনো ক্ষমতা আছে? এগুলো কে ঘটাইতেছে? সাপ। এই জন্য আমাদের উচিত হলো অন্তর থেকে আসবাব সরানো। আমরা অন্তরের মধ্যে আসবাব বসায় রাখছি যে এইটা করলে এটা হবে, ওইটা করলে ওইটা হবে, এটা না হলে কিছুই হবে না, ওইটা না হলে হবে না, চিকিৎসা না করলে সুস্থ হব না, এমপির কাছে না গেলে আমার সমাধান হবে না। আমরা এইরকম কিছু ভুল ইয়াকিন করে আমরা রেখে দিছি, যার কারণে আমরা আল্লাহর নসরত সাহায্য পাইতেছি না। এই জন্য আমাদের অন্তর থেকে কি সহায়তা হবে? বলেন মখলুক সহায়তা। বলেন সবাই মখলুক। মখলুক বুঝি না আমরা? মখলুক, এই যে এগুলি মখলুক, সব আমাদের সামনে, আমরাও মখলুক, জিনও মখলুক, ফেরেশতা মখলুক, আল্লাহ ছাড়া সব মখলুক। এগুলির সব শক্তিকে আপনি নফি করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা অর্থই কোনো ইলাহ নাই, কোনো শক্তি নাই কে ছাড়া। এই জন্য আমাদের দাওয়াত ইলাল্লাহর কাজ করতে হবে। দাওয়াত ইলাল্লাহর কাজ আমরা যত পরিমাণে করব তত আমাদের অন্তর থেকে এরকম মখলুক বের হইতে থাকবে। সমস্ত কাফেররা, মক্কার সব শক্তিশালী কাফেররা, যুবকরা এক হয়েছে যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউযুবিল্লাহ শহীদ করে দাও। সবাই এক হয়েছে, দারুল আরকামে বসে পরামর্শ হয়েছে, নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় নেতৃত্ব, তারা নেতৃত্ব দিচ্ছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া হবে। সবার হাতে তলোয়ার, সবার হাতে নেজা, সবার হাতে ওই সময়ের সব বড় বড় অস্ত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাত্রের দিকে আল্লাহ আদেশ করছেন, হে নবী আপনি ভয় পেন না, শত না হাজার হাজার লোক আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, আপনার ভয় করার কিছু দরকার, এদের সামনে দিয়ে আমি আপনাকে নিরাপদে আমি পার করে দিব। অথচ আসবাবের দিকে তাকাইলে, শক্তির দিকে তাকাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো ভয়ে বের না হওয়ারই কথা ছিল। হাজার হাজার লোক অস্ত্র শস্ত্র নিয়ে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইছেন, আল্লাহ বলছেন এক মুষ্টি মাটি নাও হে নবী, এক মুষ্টি মাটি নিয়ে কাফেরদের দিকে একটু ছেড়ে দাও। আল্লাহ রাসূল দরজার ভিতরে থেকে বিসমিল্লাহ পড়ে একটা কোরআনের আয়াত পড়ে ফাগশাইনাহুম ওয়া হুম লা ইউবসিরুন, সূরা ইয়াসিনের এই আয়াতটা পড়ে ফু দিয়ে আস্তে করে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়াতে বালুর কণাগুলি আসলে তো এই আস্তে করে ছাড়ার দ্বারা হাজার হাজার এতগুলি লোকের মধ্যে তো এই বালু কণা চোখের মধ্যে যাওয়ার কথা না। আল্লাহ বলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়ালিয়ুবলিয়াল মুমিনিনা মিনহু বালাআন হাসানা। হে রাসূল, আপনি দেখছেন আপনার হাতের মধ্যে বালু, আর আপনি মনে করতেছেন আপনি ফেলে দিচ্ছেন, আপনি ফেলে দিচ্ছেন আর কাফেরদের চোখে চলে গেছে। আল্লাহ বলেন ওমা রামাইতা, হে রাসূল আপনি ফেলেন নাই, বরঞ্চ আপনার হাতের মধ্যে আরশে আজিম থেকে আমার হাত এসে মিলে গেছে, আমার হাত দিয়ে এই বালুগুলি আমি কাফেরদের চোখের মধ্যে ঢুকাই দিয়েছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, যেটা তুমি হে রাসূল আপনি এই বালিগুলি নিক্ষেপ করেননি, এই বালু আমি আরশে আজিম থেকে আমি নিক্ষেপ করে দিয়েছি। তাহলে বলেন আল্লাহ তাআলা কোন আসবাবের দিকে কি মুখাপেক্ষী? আল্লাহ রাসূলকে বাঁচাইছে কার শক্তি দ্বারা? আল্লাহ কোন একাম্মম ব্যবহার করে নাই, কোন অন্য কিছু ব্যবহার করে নাই। এজন্য আমাদের অন্তর থেকেও দাওয়াত ইলাল্লাহর কাজ আমরা করি। অনেকেই আলহামদুলিল্লাহ তাবলীগের সাথে আসছি, আমরা দাওয়াত ইলাল্লাহর কাজ করি, আমাদের অন্তর থেকে আমরা মখলুককে বের করব। মখলুককে যদি আমরা অন্তর থেকে বের করতে না পারি, দাওয়াত ইলাল্লাহর মাকসাদই হাসিল হইল না। আল্লাহ রাসূল নিজের আপন চাচতো ভাইকে ডেকে বলছেন ইয়া উখতি ইয়া আখি ইয়া গোলাম, হে ছোট বালক, তুমি আমার থেকে একটা নসিহত কবুল করো, কি ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া ইদা সাআলতা ফাসআলিল্লাহ। হে আমার ভাই, তোমাকে আমি বিশেষভাবে বলতেছি, তুমি যদি কখনো কিছু চাইতেই হয় তুমি একমাত্র চাইবা কার কাছে? বলেন না কোন মোল্লার কাছে যাইবেন? একদিন আমার কাছে আসছে, কয় হুজুর অমুক মোল্লাকে নিয়ে আসি, অমুক মোল্লাকে নিয়ে আসি, আপনার মাদ্রাসায় একটা 5 তলা বিল্ডিং উঠে যাবো। আমি কি মোল্লার টাকা কত আছে? 1000 কোটি। যে মোল্লাই হোক, আপনি আবার কোন মোল্লা নির্দিষ্ট করেন না, করে গিয়ে মোল্লার আবার রাগায় দিয়েন না যে হুজুর আপনার বদনামটাই মনে করছে, এটা আপনি করলে তো গীবত হয়ে যাবে। কোন মোল্লা যে বলছে? অনেক মোল্লা আছে না, অনেক নামের মোল্লাই তো আছে, এক মোল্লার কথা বলছে আর কি। বলছে যে হুজুর অমুক এত ধনী, উনি মনে মনে আসতেও চায় কিন্তু ডরে আসে না, হুজুর আপনি একটু অনুমতি দিলে আমরা নিয়ে আসি। আমি বলছি মোল্লা টাকা কত আছে? 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি, 20000 কোটি, তারপরে আছে নাকি? 6 মাস যদি বৈশাখায় পরে মোল্লার টাকা গোল্লা হয়ে যাবো না? কি বলেন? ভুল বললাম? বলেন এই মোল্লার টাকা থাকবে? 6 মাস, 1 বছর, 2 বছর যদি তারা বসে বসে খায়, মোল্লা চোল্লার সব টাকা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর খাজানায় যা আছে তা তো কি হবে না? আমি বলে দিচ্ছি যে না, আমি মোল্লাদেরকে দাওয়াত দিতে পারবো না। আমার এখানে মোল্লারা আসলে আমি তাদের চা খাওয়াই দিতে পারবো, আমি তাদেরকে চা খাওয়াই দিতে পারবো। একবার কোন এক পিরিয়ডের এমপি সাহেব আমার কাছে মোবাইল করছে যে হুজুর আমি একটু আপনার কাছে আসতে চাই। তখন আমি বলছি আমার পকেটে টাকা নাই, আপনাদের খয়রাত করতে এখন পারবো না, আপনারা খয়রাত করার মতো টাকা আমার নাই, আপনি দয়া করে এখন আসেন না। ওরা আমার কাছে খুব অনুরোধ করছে, হুজুর আমি তো আপনি হয়তো বা জানেন না আমার কিছু টাকা পয়সা আছে, হুজুর আমার খয়রাত করতে হইব না, আমার একটু বসেন, আপনার পিছনে জুমার নামাজটা পড়ুন। আমি তাইলে আসেন, আচ্ছা জুমার নামাজ পড়ে যান। জুমার নামাজ পড়ে চলে গেছে। আল্লাহ রাসূল নিজের আপন চাচতো ভাইকে বলছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যে হ্যাঁ আমার ভাই, তুমি যদি কারো কাছে চাও তাহলে একমাত্র কার কাছে চাইবা? সবাই বলেন কার কাছে চাইবা? না এখান থেকে বের হয়ে যাবেন গিয়ে আবার আরেকজনের কাছে, ব্যাংকের কাছে গিয়ে হাত বাঁধবেন যে শুধু আমার টাকা দাও? হ্যাঁ চাইবেন নাকি? বলেন সুদে গিয়ে অনেকে টাকা উঠে ফেলতেছে, ঘুষে টাকা ঘুষ খাইতেছে। আল্লাহ মাফ করেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য যদি চাও কার কাছে চাইতে হবে? না ইন্ডিয়ার কাছে চাইবেন? বলেন ইন্ডিয়ার কাছে সাহায্য চাইলে পরিণাম খারাপ হয় না ভালো হয়? বলেন ভালো হয় না খারাপ হয়? এটা তো এখন আর মনে আমার বোঝার দরকার নাই, বোঝার দরকার আছে? বলেন ইন্ডিয়ার কাছে সাহায্য চাইলে পরিণাম ভালো হয় না খারাপ হয়? তাহলে আর চাইেন না। ইন্ডিয়া আমেরিকা সব বাদ দেন, সব বাদ দিয়ে এক আল্লাহর দরবারকে আমরা ধরে রাখি।
আল্লাহ রাসূল বলেন, যদি পুরা আল্লাহ রাসূলের চাচাতো ভাইকে আল্লাহ রাসূল বলতেছেন, সারা জগতের উম্মত সব মানুষ মিলে তারা যদি এক হয় যে তোমাকে একটু উপকার করবে, আর আল্লাহ যদি চান তোমার উপকার হবে না, সারা পৃথিবী মিলে তোমাকে উপকার দিতে পারবে। আর সারা পৃথিবী মিলে যদি আল্লাহ রাসূল বলতেছেন, সারা পৃথিবী মিলে যদি চায় তোমার ক্ষতি করবে, আল্লাহ যদি চান ক্ষতি করতে দিবে না, সারা পৃথিবী মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে। তাহলে আমাদের কাকে ডরতে হবে বলেন? চাইতে হবে কার কাছে? সাহায্য চাইতে হবে কার কাছে? যাবো তো ইনশাআল্লাহ। আমরা এইভাবে যখন দাওয়াত ইলাল্লাহর কাজ করব, তখন আল্লাহ আমাদের দাওয়াতকে কবুল করবেন। আল্লাহ আমাদের সুনাম আরশে আজিমে বসে করবেন। আল্লাহ করেই দিচ্ছেন। আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ দায়ীদের কথা, যারা এরকম গুণে গুণান্বিত, মখলুককে বের করে দিচ্ছে অন্তর থেকে, আল্লাহ ওই দায়ীদের সুনাম আল্লাহ করতেছেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে দামি, ওই ব্যক্তির কথার চেয়ে আর উত্তম কার কথা হইতে পারে যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে। যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, কার দিকে ডাকে বলেন? ডাকতে হবে কার দিকে বলেন? সবাই বলেন কার দিকে? যারাই দাওয়াতের কাজ করি, যারাই আমরা আলেম ওলামা দাওয়াত ইলাল্লাহর কাজ করি, দাওয়াত ইলাল্লাহর সবচেয়ে বড় কর্মী হলো ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম হলো দাওয়াত ইলাল্লাহর সবচেয়ে বড় কর্মী। প্রত্যেক মুসলমান হলো দাওয়াত ইলাল্লাহর কর্মী। আমরা যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করি, আমরা দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইলাল্লাহ। কার দিকে রাখতে হবে? না কোনো আমিরের দিকে রাখলে চলবে? যদি কেউ আমিরের প্রেম, আমিরের ভালোবাসায় তাবলীগের কাজ করে, তাহলে প্রথম শর্তই পাওয়া গেল না, প্রথম শর্তই শেষ। আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথা সবচেয়ে দামি, ওই ব্যক্তির কথা আমার কাছে সবচেয়ে প্রিয় যে আমার দিকে মানুষকে ডাকে। আপনি যখন ঘরের থেকে ফজর নামাজ পড়ার জন্য বের হবেন, আপনি যদি আল্লাহর জন্য আপনার ছেলেকে ডেকে বলেন, বাবা আসো ফজর নামাজ পড়ি, পড়া না পড়া তো তার কাজ, কিন্তু আপনি ডাকলেন এই আল্লাহর জন্য। যদি আপনার ছেলেকে আপনি ডাকেন, আপনার এই কথাটা আল্লাহর কাছে সবচেয়ে দামি কথা হয়ে যাবে। আল্লাহ কান পেতে আপনার এই কথাকে শুনবে, আল্লাহ আপনার এই কথার দিকে আল্লাহ মনোযোগ দান করবেন। তাহলে আমাদের দাওয়াত ইলাল্লাহর কাজ করা দরকার না? কিন্তু এটা কোনো আমিরের জন্য করবো না আল্লাহর জন্য করব? কেউ যদি আমিরের জন্য করে, আমিরের প্রেমে করে, যে আমির থেকে একজন তো করেই ফেলছে, সাত সাপ যদি জাহান্নামে যায়, নাউযুবিল্লাহ, আমিও জাহান্নামে, বলেন সে কি দাওয়াত ইলাল্লাহর সাথী? আল্লাহ জানে তার ঠিকানা কোথায় হয়। তাহলে আমাদের দাওয়াত ইলাল্লাহ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইলাল্লাহ, আল্লাহর জন্য ইখলাসের সাথে দাওয়াত হইতে হবে। কোনো যদি আমাদের এখানে কোনো লোক দেখানো বা কোনো অন্য কোনো ব্যক্তির প্রেমে যদি আমাদের দাওয়াত ইলাল্লাহ হয়, তাহলে এটা দাওয়াত ইলাল্লাহর কাজই হবে না। আর দ্বিতীয় শর্ত, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। দ্বিতীয় শর্ত হলো আমিলা সালিহান, যারা দাওয়াত ইলাল্লাহর সাথী হবে তাদের দ্বিতীয় কাজ করতে হবে, তাদের আমল ভালো করতে হবে। তুমি মানুষকে নামাজের দাওয়াত দিলা, ওদিক দিয়ে গিয়ে তুমি নামাজ পড়লা না, আড্ডা মাড্ডা দিলা, মুড়ির দোকানে বসে রইলা, বলেন এই দাওয়াত কবুল হবে? একজনে ধরছে তুই আজান দিয়ে, উনি কোনো আলেম না, আলেম না, হাফেজ না। আমি ওইখানে চট্টগ্রামে নামাজ পড়াইছি, ছোটকালে আর কি, হ্যাপস এই পড়াইছি, তারাবি পড়াইছি। ধরছে একটা মানে এলাকার ছেলে আর কি, কোনো আলেমও না, হাফেজও না। আলেম হাফেজ হলে তো নামাজ ছাড়বে না। পরে বসে তুই আজান দিলি, নামাজ পড়লি না কেন? আমারে তুমি বেতন দিচ্ছ তো আজানের লেগে, আমার তো নামাজের লেগে কি দাও নাই, আমি নামাজ পড়তাম না। আমি এই কি অবস্থা, আমি জীবনে এরকম কথাই শুনি নাই। আমি চট্টগ্রামের মধ্যে এই বিচার দেখলাম যে আমরা বিচার করতে বসে, আসলে সে আলেমও না, হাফেজও না। সে কইতেছে আমাকে তো বেতন দিতেছ কিসের জন্য? আজানের জন্য। আমি আজান দিচ্ছি,
আমার তো এই নামাজ পড়ানোর লেগে তুমি রাখো নাই, আমার নামাজের টাকা দাও না, নামাজ পড়তাম না। এ বলেন এটা কি আমলে সালেহ হলো? সে আজান দিছে, আল্লাহু আকবার বলছে, দাওয়াত ইলাল্লাহর কাজ করছে, কিন্তু আমলকে নষ্ট করছে, তার দাওয়াত কবুল হবে না। আমলে সালেহ করতে হবে। আল্লাহ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে রাসূল, আপনি উম্মতের ময়দানে অনেক ব্যস্ত, কিন্তু সাবধান, আপনি কিন্তু আমার জিকির ভুলবেন না। আল্লাহ বলতেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ নিজের নবীকে বলতেছে, হে রাসূল, আপনি উম্মতের ময়দানে অনেক কর্মব্যস্ত, আপনি উম্মতের দাওয়াতের ময়দানে, দাওয়াতের সমুদ্রে আপনি সাঁতার কাটতেছেন, আপনি সারা দিন সরগরম ব্যস্ত উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ফারেগ হবেন তখন কি করবেন? আল্লাহ বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। হে রাসূল, যখন দাওয়াত থেকে ফারেগ হবেন, রাত্র যখন নিশি হয়ে যাবে, নিঝুম রাত্র যখন হয়ে যাবে, হে রাসূল, আপনি নামাজে দাঁড়ায় যান, কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনি নামাজে দাঁড়ান, আমাকে স্মরণ করেন, আমাকে ইয়াদ করেন। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। সারা পৃথিবীর সব সম্পর্ক থেকে আলাদা হইয়া হে রাসূল, আপনি আমার জন্য শুধু হয়ে যান। আল্লাহ রাসূলকে বলতেছে, আপনি কিছু সময় জিকির করেন, কিছু সময় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিছু সময় আল্লাহু আকবার পড়েন, কিছু সময় আপনি নফল নামাজে দাঁড়ায় থাকেন। এটা আপনার অন্তরের মধ্যে শক্তি যোগাবে। দিনের বেলা যখন আপনি দাওয়াত দিবেন, আপনার এই জবানের মধ্যে আমি নূর ঢেলে দিব, শক্তি ঢেলে দিব। আপনার এই দাওয়াতকে গোমরা পথভ্রষ্ট কাফেররা কবুল করে নিবে। আজকে আমাদের দাওয়াত আছে কিন্তু জিকির নাই। আজকে আমাদের দাওয়াত আছে, স্লোগান আছে, কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু আমাদের জীবনে আমল নাই। আমরা আমল করি না, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নফল নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, চোখের হেফাজত নাই। আমরা স্লোগান অনেক দিতেছি, দাওয়াত অনেক দিতেছি, কিন্তু আমাদের দাওয়াতে মানুষ মুসলমান হইতেছে না। কেন? আমাদের দাওয়াত আছে, জিকির নাই। এজন্য আল্লাহ বলতেছেন, ওয়া আমিলা সালিহা, যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করবে তারা আমল ভালো করো, আমল সুন্দর করো। হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি পুরা সির্ফ হিন্দু আর হিন্দু, হিন্দুস্তানের মধ্যে আপনি ওনার জীবনী পড়েন, একটা মুসলমান নাই। সেখানে গিয়ে উনি ওনার মাকে নিয়ে উঠছেন, হিজরত করছেন। আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছে উনি হিজরত করছেন আরব থেকে। আরব থেকে এসে উনি হিজরত করছেন, ইসলামের দাওয়াত দিবে হিন্দুদের। আর এই হিন্দুদেরকে উনি দাওয়াত দিচ্ছেন, ওনার সাদা মাটা কথা দিয়া উনি উঁচা জায়গা করে হিন্দুদেরকে ডাকছেন। হিন্দুরা জমা হয়েছে দলে দলে, তারা তো এরকম পরিবেশ দেখে নাই যে কেউ ডাকছে, ডাকবে, ডেকে কথা বলবে, কিছু নসিহত করবে, এরকম তারা পাই নাই। উনি দাঁড়াইছেন, দাঁড়াইয়া তাদেরকে চারদিক থেকে ডাকছেন, হিন্দুরা আসছে। ওলামায়ে কেরাম লিখছেন, ওই মজলিসে 1000, 2000, 5000 যতগুলি হিন্দু উপস্থিত হয়েছে, উনি ওনার ভাষায় আল্লাহর বরত্বের কথা বয়ান করছে। ওই মজলিসে সবাই মুসলমান হয়েছে। ও আমিলা সালেহা। এজন্য দায়ীর আমলে সালেহ হইতে হবে। দায়ী যদি আমলে সালেহ না করে, দায়ী যদি আমলকে সুন্দর না করে, তার আমলের প্রভাব, তার দাওয়াতের প্রভাব পড়বে না। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের মুহাদ্দিসে কবির, বলছে এত বড় মুহাদ্দিস এই ভারতবর্ষের মধ্যে আসবেও না মনে হয়, আল্লাহ আলাম, আসতেও পারে আল্লাহ দিলে। কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি পরে উনি কাশ্মীর যাবেন। উনি রেল স্টেশনে গেছেন, রেলের মধ্যে উঠবেন, টিকিট কাটতে গেছেন। ওনার চেহারার দিকে রেল মাস্টার, টিকিট মাস্টার, তারা একবার খালি তাকাইছেন। তাকাই বলছে যে হুজুর, আপনি কোন ধর্মের? শিখেরাও তো পাগড়ি পরে, শিখ হিন্দু, ওরাও পাগড়ি পরে, আপনি কোন ধর্মের? হযরত কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি মুসলিম, আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করছে, আমি মুসলমানদের থেকে একজন মুসলমান। ওলামায়ে কেরাম লিখছেন, আপনি নকশে দাওয়ামের মধ্যে ওলামায়ে কেরাম দেখবেন
সেখানে ওনার ছেলে আঞ্জুর শেখ হাশমি লিখছেন, এক নজরে ওনার দিকে যে টিকিট মাস্টাররা তাকাইছে, এই তাকানোর মধ্যে একটু কথা হওয়ার পরে বলছে, হযরত আপনি যে ধর্মের লোক, এই ধর্মের লোক, এই চেহারার লোক কোন মিথ্যা ধর্মের লোক হইতে পারে না, আপনি আমাদেরকে কালিমা পড়ায় মুসলমান মানেন। এজন্য আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছেন যে দ্বিতীয় গুণ তোমার ভালো আমল হইতে হবে। দাঈ ইলাল্লাহর গুণ ভালো আমল হতে হবে। ভালো আমল যদি তোমার থাকে, তোমার জবানে আমি এমন শক্তি দান করে দিব, তোমার এই কথা শুনে, তোমার সামান্য কথা শুনে যাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে, আল্লাহ বলেন আমি তাদের অন্তরকে বিগলিত করে দিব, আমি তাদের অন্তরকে নরম করে দিব। এজন্য আল্লাহ আদেশ করছেন, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের বয়ানে যাও, আল্লাহওয়ালাদের ওলামাদের বয়ানে যাও। কেন? তাদের ওয়াজ, এই আমলওয়ালা ব্যক্তিদের ওয়াজ যখন তুমি শুনবে, তোমার পাথরের মতো অন্তরটা তুলার মতো নরম হয়ে যাবে। এজন্য আমাদের আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ যদি করি, আমাদের জবানের মধ্যে আল্লাহ শক্তি দিবেন। আপনার ওই কুদাইতে হবে না, চিল্লাতে হবে না, সারা রাত্র আপনার ওয়াজ করতে হবে না। ইনশাল্লাহ আপনার শুধু আপনার অস্তিত্বটাই এলাকার জন্য রহমত হয়ে যাবে। আমরা আমাদের আকাবিরদেরকে দেখছি, হযরত মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে আমরা দেখি নাই, আমরা আমাদের এই চোখ দেখে নাই, এটা আমাদের একটা দুর্ভাগ্য। ওনার মতো ব্যক্তি আমরা দেখতে পারি নাই। আমাদের আকাবিররা বলছেন যে সাহাবারা কেমন হইতে পারে, সাহাবাদের জীবন কেমন হইতে পারে, এটা তো আমরা কিতাবে পড়ি, এটা আমরা বাস্তবে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রহম করে আমাদের এই পরিবেশে, এই ভারতবর্ষের মধ্যে, বাংলার জমিনে মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো একজন আলেম পাঠাইয়া আল্লাহ আমাদের বুঝানো সহজ করে দিছে যে সাহাবীরা এমনই ছিল। এজন্য শাইখুল ইসলাম তকি ওসমানী সাহেব বলছেন যে মেখল মাদ্রাসায়, মুফতি ফয়জুল্লাহ সাহেবের মাদ্রাসায় আমি এসে আমার একটা উপলব্ধি, উনি বলছেন, কে? শাইখুল ইসলাম তকি ওসমানী, সারা দুনিয়ার বড় আলেম শাইখুল ইসলাম। উনি ওনার মন্তব্য বলছেন যে আমি মুফতি ফয়জুল্লাহ সাহেবের মাদ্রাসায় এসে আমি এই পরিবেশ থেকে, ছাত্রদের শরীর থেকে আমি সাহাবীদের ঘ্রাণ পাইতেছি। এজন্য আমাদের আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ যদি করি, আমাদের আল্লাহ শক্তি দিবেন। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে একজন যুবক আসছে, তাও সেই যুবকের নিয়ত ছিল খারাপ, যে হুজুরের সাথে বেয়াদবি করবে, হুজুরকে আঘাত করবে, হুজুরকেই করবে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছেন সুন্নত তরিকায়। আজকে আমরা ওযু করি তাড়াতাড়ি, মেসওয়াক নাই, কোন রকম ওযু করে পা উঠাও ঠিক মতো না দিয়ে আবার দৌড়ে মসজিদে দাঁড়ায় যে আল্লাহু আকবার কইয়া, ঠিক মতো রুকু নাই, সিজদা নাই। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ সুন্নত তরিকায় ওযু করে। ওই যুবক আসছে বেদাতি এলাকা থেকে, হুজুরকে আঘাত করবে, আঘাতের নিয়তে আসছে, এসে দেখতেছে যে হযরত ওযু করতেছে। হযরতের ওযুটা শুধু ওই যুবক দেখছেন। এই ওযুটা দেখে এসে বলছে যে আমাদের মাজারের যে বাবারা দেখি, এরা তো ঠিক মতো গোসলই করে না, ওরা দাঁতই মাজে না, ওদের শরীরের সামনে গেলে মুরগারের গন্ধ আসে, গাজার গন্ধ আসে ওদের মুখ থেকে। আর এই ব্যক্তিটার বিরুদ্ধে কথা বলছে, আমাকে তারা প্ররোচনা দিচ্ছে ওনাকে আঘাত করার জন্য। আমি তো দেখতেছি উনি যে সুন্দর ভাবে সুন্নত তরিকায় ওযু করতেছে, হুজুরের ওযু এই যুবককে হুজুরের কাছে আকর্ষণ করে টেনে নিয়ে আসছে, কাছে আসছে। হুজুর ওযু শেষ করে ওযুর দোয়া আকাশের দিকে চেয়ে পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আসছে যারা ওযুর পরে এই দোয়াটা আকাশের দিকে চেয়ে পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দিবেন। এই ছোট আমলটা আমরা পারবো না করতে? কালিমা শাহাদাত আমরা সবাই পারি, ওযুর করে আমরা পড়ে ফেলবো। আরে মিয়া এখন এনে বুঝতেছেন না, জান্নাতের 8টা দরজা যখন খুলবে, সব দরজা থেকে গেটম্যানরা ডাকবে, পাহারাদাররা, ফেরেশতারা ডাকবে যে ভাই তুমি আমার এই দরজাটা দিয়ে ঢুকো, তুমি এই দরজাটা ঢুকলে আমি গর্বিত হইব। তখন বলেন আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন। এটা তো আপনি এখন তো একটু কি বলবো, অনেকে রাগই করবেন। একটা চেয়ারম্যানের পাশে ডাইনে বামে একটু হাঁটলেই আপনি নিজে গর্বিত মনে করেন।
একটা এমপি সাহেবের আশপাশ দিয়ে হাঁটতে পারলে তো আপনি মনে করেন চলেই গেছি মনে হয় আরশে আজিমের কাছাকাছি। আর প্রধানমন্ত্রীর পাশে গিয়া একটু বসতে পারলে, একটা ছবি যদি খালি আমার উঠে, তাহলে মনে করি আমি আরশে আজিমই মনে পৌঁছে গেছি। আর ওই প্রধানমন্ত্রী এখন কোথায়, আল্লাহ মাফ করেন, দৌড়ের উপরে আছে, পালায় পালায় আছে। ধরতে পারলে তার ফাঁসি হয়ে যাবে, ধরতে পারলে তার জেল হয়ে যাবে। আপনি ওইটার সাথে, ওই নাপাকের সাথে বসতে গিয়া কত আপনি গর্বিত মনে করেন। আর কিয়ামতের দিন শুধু এই দোয়াটা যারা আমল করবে, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে দিবে। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে যখন কাছে আসছে, যুবকের কাঁধের মধ্যে এইভাবে হাতটা রেখে বসে, যুবক, সে তো বেদাতি লোক, সে শুনছে যে আমরা দুরূদ শরীফ বিরোধী। বলেন, আমরা বয়ানে আগে দুরূদ শরীফ পড়ি নাই? সবাই বলছে না দুরূদ পড়েন, আমরা দুরূদ শরীফ পড়ছি। আমার একদিন এসে বলছে, হুজুর, মানুষের থেকে শুনছি আপনি দোয়া বিরোধী, কিন্তু আজকে আমি লক্ষ্য করে দেখলাম আপনি 3বার দোয়া করছেন। আমি তার ওনার জানিও না, উনি যে আমার লক্ষ্য করতেছে। উনি গিয়ে এলাকায় গিয়ে আরো ঝগড়া লাগাই দিচ্ছে যে হুজুরের বিরুদ্ধে কথা কবি, আমি তো নাক ফাটাইলাম। আমি গিয়ে দেখছি 3বার দোয়া করে উনি, আর তুই বলছিস দোয়া বিরোধী। আমি নামাজের আগেও দোয়া করছি, নামাজের পরেও দোয়া করছি, একা একা দোয়া করছি, সুন্নতের পরেও আবার দোয়া করছি। এই লোক কেমনে কেমনে এগুলি গুনে রাখছে। ও এলাকায় গিয়ে বলছে হুজুরের বিরুদ্ধে কথা কবি, নাক ফাটাই ফেলবে না। মুফতি আজম শাহ ওই যুবককে বলছে, হুজুর তো আর জানে না যেটা বেদাতি এলাকার লোক, হুজুর রে দুরূদ বিরোধী মনে করে, হুজুর জানে না, কিন্তু আল্লাহ হুজুরের মুখ দিয়ে বের করছে, হে যুবক, তুমি বেশি বেশি দুরূদ পড়ো। এই যুবক তো ওইখানেই মুফতি ফয়জুল্লাহ সাহেবের হাতের মধ্যে হাত দিয়ে বলছে, হুজুর, আমি আসলাম আপনার মারতে, আর হুজুর এখন আমি নিয়ত করছি আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার পায়ের জুতো আমি সোজা করব, আমাকে হুজুর বায়াত করে নেন। এই যে আমলে চলে, একজন ব্যক্তি যদি আমলে চলে করে, তার জবানের সামান্য কথা, তার আমল, এটা অন্য মানুষের উপরে ভালো প্রভাব, সত্যি এটা বড় প্রভাব ফেলে দেয়, তাকে টেনে নিয়ে আসে, আকর্ষণ করে নিয়ে আসে। এই জন্য আমরা যারা দাঈ ইলাল্লাহ হইব, আমাদের আমলে চলে করতে হবে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহর নাম শুনেন নাই আপনারা? ওরা এই তাবলীগের কাজটাকে আবার আল্লাহ রাসূলের তরিকায় উনি নতুন করে, আর বন্ধ হয়ে গেছিল, চালু করছে। উনি কি তাবলীগ আবিষ্কার করছে? বলেন, আবিষ্কার তো আল্লাহ রাসূল আল্লাহই করে দিয়েছে, আল্লাহ রাসূলের মাধ্যমে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি নিজামউদ্দিনের বারিন্দার মধ্যে বসেছিলেন, আর এই সময় একটা বাপ আর চাচা একটা উলঙ্গ মেয়েকে, বড় মেয়ে, উলঙ্গ, 1 ইঞ্চি কাপড় নাই, এই মেয়েটাকে জঙ্গলের দিকে নিয়ে যাইতেছে ছুরি হাতে নিয়ে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি তো আর বৃদ্ধ মানুষ, খেয়াল করে নাই। হঠাৎ ওদিকে তাকাইছে, তাকায় দেখে যে একটা আগাগোড়া একটা বড় বালেগা মেয়ে, একেবারে উলঙ্গ। উনি এই উলঙ্গ মেয়েটা দেখে মাথাটা নিচা করে পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, এটা একটা ছোট্ট জিকির না? এই আওয়াজটা ওই বাতাসের মধ্যে গিয়ে পৌঁছে গেছে উলঙ্গ মেয়ের কান পর্যন্ত। সাথে সাথে ওই মেয়েটা, যে দীর্ঘ জীবন ধরে পাগল, জিনের রোগী বলতেছে বা পাগল বলতেছে, কাপড় রাখে না, বাপ আর চাচা জঙ্গলে নিয়ে যেতেছে যে আজকে ছুরি দিয়ে জবে করে তাকে দাফন করে দিবে। এই মেয়েটা যখন আল্লাহর একটা খাস বান্দা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে বের হইছে কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শুধু ওই পাগল মেয়ের কানের মধ্যে পড়ছে। আর সাথে সাথে মেয়েটা সুস্থ হয়ে বলতেছে, আমাকে কাপড় দাও, আমার লজ্জাস্থান ঢাকতে হবে। এজন্য আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। যে যারা দাওয়াত ইলাল্লাহর কাজ করবে, যাদের কথা আল্লাহর কাছে সবচেয়ে দামি হবে, প্রথম গুণ হইব তাদের দাওয়াত হইতে হবে আল্লাহর জন্য, দ্বিতীয় গুণ তাদের আমল ভালো হতে হবে, তৃতীয় গুণ হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আগে তো 2 তাওজী মুফাসসিরিন ইকরাম বলছে, এখন তো 3 তাওজী হয়ে গেছে। এখন তাফসীর হয়ে গেছে কয়টা? এটা আমাদের এতাতি ভাইরা রহম করে আমাদের 3য় তাফসীর বের করে দিয়েছে। এতাতি ভাইরা রহম করে, এই তাফসীর আমার যেখানে ছিল না, কিন্তু এতাতি ভাইদের কারণে একটা তাফসীর আমার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ বলতেছেন, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুফাসসিরিন ইকরাম 2টা খুব সুন্দর তাওজী লিখছেন।
যে তুমি দাওয়াত ইলাল্লাহর কাজ করবে, পৃথিবীর যেখানে যাইবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাও, লন্ডনে যাও, আমেরিকা যাও, তুমি লজ্জাবোধ করবা না। ইহুদি নাসারা সব তোমার সামনে কিলকিল করতেছে, তুমি লজ্জাবোধ করবা না। সবার সামনে দাঁড়াইয়া তুমি গর্ব করে বলবা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার কিনা, আমার কলঙ্ক নয়। ইহুদিদের কলঙ্ক হলো ইহুদি হওয়া। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদি। আল্লাহ বলতেছেন সবচেয়ে গোমরা, সবচেয়ে পথভ্রষ্ট জাতি হলো ইহুদি নাসারা, যাদের উপর আল্লাহ লানত। ওদের সামনে গিয়ে যেন আপনি ভয় না পেয়ে যান। আল্লাহ দাঈল আল্লাহ মুসলমানদেরকে বলতেছেন তুমি বিশ্বের যেখানেই যাও বুক ফুলিয়ে বলো ইন্নানি মিনাল মুসলিমিন, বলেন ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমি ইহুদি না, আমি নাসারা না, আমি হিন্দু না, আমি চারাল না, আমি বৌদ্ধ না, আমি সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। আর আরেকটা তো যে মুফাসসির ইকরাম লেখছে যে দাওয়াত তিন চিল্লা দিছো বা ছাল লাগাইছো, সাবধান, অহংকার করো না। অহংকার, তিন চিল্লা দিয়ে অহংকার করো না, বরঞ্চ এটার তাফসীর মুফাসসির ইকরাম দ্বিতীয় তাফসীর এইভাবে লেখছে যে তুমি নিজেকে নিজে বলো ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তিন চিল্লা দিয়া, আমি সাল দিয়ে, আমি 10 চিল্লা দিয়ে, 12 চিল্লা দিয়ে আমি বড় কিছু হয়ে যায় নাই, আমি মুসলমানদের থেকে একজন নগণ্য মুসলমান। আমি অহংকার করতে আমার যেন না আসে। আর এতাতি ভাইদের কারণে তো এখন তৃতীয় তাফসীর এসে গেল। আল্লাহ বলতেছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, মুসলমান কাকে বলে? আল্লাহ রাসূল মুসলমানের সংজ্ঞা বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান কারা? যাদের হাত, যাদের জবান, যাদের হাত থেকে মুসলমানরা নিরাপদ, অন্য ভাইয়েরা নিরাপদ, তারা হলো কি? বলেন তারা হলো কি? এখন আপনি বলেন এতাতি ভাইদের হাত থেকে কি আমাদের অন্য তাবলীগের মুসলমান ভাইরা নিরাপদ না নিরাপদ? ঘুমন্ত মানুষদের উপরে কারা আঘাত করছে বলেন? ওই তো একজন আসছে আমার সাথে দেখা করতে, আমি বলছি এতাতি ভাই কেমন আছেন? হুজুর আপনি আমার এতাতি কইলেন। আপনারা নাম রাখছেন আপনাদের এতাতি, এখন আবার এতাতি গুলো আপনার রাগ হয়ে যান। পরে না হুজুর এতাতি এখন গালি হয়ে গেছে। হুজুর এখন এতাতি গালি হয়ে গেছে। আসছে আমরা দেখা করতে, আমি এতাতি ভাই কেমন আছেন? উনি রাগ একটু হুজুর আপনি আমার এতাতি ডাকলেন। আমি আপনার এতাতি তো আমরা আপনাদের নাম রাখি নাই, আপনাদের আমিররা আপনাদের নাম রাখছে কি এতাতি। তাদের কাছে এখন এতাতি এটা কি হয়ে গেছে? হাতাহাতি, নাকি ভুল বললাম বলেন? এই শেষ রাত্রে গিয়ে হাতাহাতিটা কে করছে বলেন? আল্লাহ নাম মিলেই রাখে, আল্লাহ নাম মিলেই রাখে। আমি দেখছি ভান্ডারি, যেখানেই ভান্ডারি ওখানে কি? সবাই বলেন যেখানেই ভান্ডারি ওখানে কি? যেখানেই খাজা ওইখানে কি? ধরাইতেছে মনে হয়। তাহলে যেখানে আতাহাতি ওইখানেই। আমি কিন্তু হাদিস থেকে তাদের একটা পরিণাম আমার বুঝে আসছে। আমি অন্য জায়গায়ও বলছি, হাদিস থেকে এতাহাতিদের একটা পরিণাম আমার বুঝে আসছে। যারা এখানে এতাহাতি কিছু ভাই আসছে, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলতেছি না, আপনি আল্লাহর জন্য তওবা করে নেন। যারা অন্য মুসলমানদেরকে হত্যা করে, এটা কোন তাবলীগ? এটা কোন আমিরের মহব্বত? আমিরের আল্লাহ রাসূল বলছেন যারা মানুষকে হত্যা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আপনি এই তাবলীগ তো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতেছে। এই আমিরের ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যেতেছে? জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমি এটা বাড়িয়ে বলতেছি না, হাদিস থেকে আমার তাদের একটা পরিণাম বুঝে আসে। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমি একেবারেই আমার অন্তরে আল্লাহ ঢেলে দিচ্ছেন, জানি না কোন অন্য ওলামা ইকরাম বলে কিনা। আল্লাহ রাসূল বলতেছেন যে যার সাথে সামঞ্জস্য রাখবে তার পরিণাম তার মতো হবে। কথাটা বলেন, বুঝছেন কিনা বলেন? যে যার সাথে সামঞ্জস্য রাখবে তার পরিণাম কার মতো হবে? ওই যার সাথে মিল রাখছে তার মতোই হবে। আমরা বিগত 16 বছর জালেম সরকারকে দেখছি, তাদের মধ্যে অনেক দোষ আছে, কিন্তু দুইটা প্রবল কঠিন দোষ আমরা দেখছি। জালেম সরকারের মধ্যে একটা বড় দোষ দেখছি যে তাদের মধ্যে একটা মালউন, একটা প্রেসিডেন্ট, ইন্ডিয়ার একজন মালউন একটা ব্যক্তির প্রেম প্রবল পরিমাণে ছিল। ভুল বললাম বলেন? একটা মুদি মালউন, চেহারা দিকে তাকান যায় না, এটা কি নাপিত না এটা চামার, পার্থক্য করতে কষ্ট হয়।
নাপিত না চামার, এটা তার পার্থক্য করতে কষ্ট হয়, কিন্তু আপনি রাগ করেন না। যেহেতু মালউন, তার ব্যাপারে কিছু কঠোর কথা বলার অধিকার আমাদের আছে। ওখান থেকে সে বসে বসে বাংলার জমিনে যেন আগুন জ্বলে এই চেষ্টা, এই তদবির যে করে, তার ব্যাপারে কিছু শিকায়ত করার অধিকার কি আমাদের নাই বলেন? আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অতীত 16 বছর যারা জুলুম করছে, তাদের অন্তরে আমরা দেখছি ইন্ডিয়ার একটা নাপাক মালউন একটা ব্যক্তির ভালোবাসা তাদের অন্তরে প্রবল পরিমাণ। তারে খুশি করার জন্য এই দেশের ব্যক্তি হত্যা করছে, এই ব্যক্তির সম্পদ অঢেল ভাবে দিয়ে দিছে, কোনো তার থেকে নাই। তবুও সে ওই ব্যক্তিকে খুশি করার জন্যই তার এই পুরা, হয়তোবা কোনো ব্যক্তি বিশেষের ব্যতিক্রম হইতে পারে, কিন্তু দলের যারা সিনিয়র সবার অবস্থায় তারা একটা ব্যক্তির প্রেম, ইন্ডিয়ার একটা ব্যক্তির, এক মালউনের প্রেম। আপনি মিলিয়ে দেখেন, আমাদের এতাতি ভাইদের অন্তরে ইন্ডিয়ার একটা ব্যক্তির প্রেম। তারপরে আপনি আরেকটা মিল দেখেন, খুব সহজে দেখবেন, আমাদের 16 বছর যারা জুলুম করছে, এই জালেমদের সবচেয়ে বড় আক্রোশ ছিল ওলামাদের উপর। তাদের আক্রোশ ইঞ্জিনিয়ারের উপরে ছিল না, তাদের আক্রোশ ডাক্তারের উপরে ছিল না, তাদের আক্রোশ কোন অ্যাডভোকেটের উপরে ছিল না। তাদের সবচেয়ে বড় আক্রোশ, সবচেয়ে বড় রাগ, সব জুলুমের যত শিকার যা করার সব তারা করছে ওলামাদের। আপনি এতদিনের দিকে একটু তাকায় দেখেন, তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বড় বিদ্বেষ হলো ওলামাদের। তাহলে আপনি বলেন, আল্লাহ রাসূল বলছেন, যারা যার সাথে সামঞ্জস্য করবে তার পরিণাম কি তার মতোই হবে। তাহলে তাদের যারা তারা এতাতিরা, তারা সামঞ্জস্য তারা মিল করছে ওই 16 বছরের জালেমের সাথে, কমপক্ষে 2 দিক দিয়া। তাহলে এই জালেমদের পরিণাম কি হয়েছে বলেন? জালেমদের পরিণাম, কারো ঠিকানা হয়েছে ওই ডাস্টবিন ইন্ডিয়া, অথবা কারো ঠিকানা হয়েছে জেলখানা। বলেন, এই জালেম 16 বছরের জালেমদের ঠিকানা এখন কোথায় হয়? ইন্ডিয়া, না হলে কোথায়? আমরা একদিনের সাথে মসজিদে বসে বলে দিতে পারি ইনশাআল্লাহ, একাতি ভাইরা যে তওবা না করে তাদেরও ঠিক এই পরিণামে হবে, হয় ইন্ডিয়া না হলে জেলখানা। আর নাহলে তওবা করে আমাদের কাছে ফিরে আসো, ইস্তেগফার করো, আলেমদের পায়ে এসে পড়ো, তওবা করো, এই তাবলীগ ছাড়ো। এটা কোনো তাবলীগই না, এটা হলো সন্ত্রাসী। এই জন্য আমরা তওবা করে নিব। আমরা অনেক ভাই আসছেন, আমরা আপনাদের কোনো খোঁচা দেওয়ার জন্য বলি নাই। আমার সাথে একজন এসে মুসাফাও করছে, আমি ওনাকে অনেক মহব্বত করছি, অনেক আদর যত্ন করছি। একজন ওনার ছেলে আছে, ওনাকে বলছি যে ওনাকে সাথে নিয়ে তুমি টাইপ করে বয়ে থাকবা, উঠতে যেন না পারে, যেন উনি বয়ানগুলি শুনে যায়। আমরা খুব মনোযোগ দিয়ে এগুলি বোঝার চেষ্টা করবো। আজকে আমাদের সামঞ্জস্য হইতেছে জালেমদের সাথে, অত্যাচারীদের সাথে। আপনি এই সামঞ্জস্য করে আপনি কিভাবে জান্নাত চান? এটা কিসের তবলিগ, কিসের মাঠ দখল? তবলিগ করা, এইভাবে তবলিগ করা বেশির থেকে বেশি নফল হবে। আর মানুষ হত্যা হারাম, মানুষ হত্যা এটা হারাম। যারা মানুষ হত্যা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমি এতাতি ভাইদেরকে বলবো যে আপনারা দয়া করে তওবা করে, এখনো সময় আছে, ফিরে আসেন। এটা দ্বিতীয় সিগন্যাল আল্লাহ দিলেন। তৃতীয় সিগন্যাল যখন দিবে, আমার মনে হয় আপনারা, ওরা তো পালানের কিছু সুযোগ পাইছে, আপনারা পালানের কিন্তু সুযোগ পাবেন। সবাই আল্লাহর হস্তে তওবা করে নেন। আর আমরা যারা আছি, আমরা কোন খুনিকে তো আমাদের মসজিদে জায়গা দিতে পারি না। বলেন, খুনিকে জায়গা দিবেন? কে জায়গা দিবেন? হাত উঠান। একজন অর্ধেক হাত উঠেছে, একজন উঠে এলেছে, কয়েকজন। খুনিকে কে জায়গা দিবেন? আচ্ছা, না বুঝে উঠেন না। খুনিকে জায়গা দিবেন আপনারা? ভুলে উঠায় ফেলছে, ভুলে উঠায় ফেলছে। হ্যাঁ, খুনিকে আমরা জায়গা দেব না। কে কে হাত উঠান? এখনো ভয় পেয়েছে বলে উঠে দিলে আবার কোন করি। কোন খুনি, কোন অত্যাচারী আলেম বিদ্বেষীকে আমরা মসজিদের মধ্যে জায়গা দিব না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা তাদেরকে আদবের সাথে 1 কাপ চা পান করাইয়া তাদেরকে বলবো, ভাই তোমরা আগে খুনের গুনাহ মাফ করাইয়া পরে এখানে আসো। খুনের গুনাহ আগে মাফ করাও, আগে গিয়ে মুসলমানদের রক্তের যে বন্যা তোমরা বসাইছো। একজন আলেম আমাকে বললো যে হুজুর, আমার জামাই ডাক্তার, একজন বড় ডাক্তার, দাঁতের ডাক্তার, আমার জামাইকে 3টা কোপ মারছে শুধু মাথার মধ্যে, আর সারা শরীরে তার অগণিত কোপ, আর তাকে মেরেই ফেলতো। তাকে জিজ্ঞাসা করছে, বল তুই কোন মাদ্রাসার হুজুর? উনি বলছে, অনেক বুঝাই কইছে যে দেখেন আমি ডাক্তার না, ডাক্তার আমি মাদ্রাসার হুজুর না। ওবায়ে টোবায়ে পরে না মেরে, হত্যা না করে তাকে ছেড়ে দিচ্ছে। তাহলে বলেন, বিদ্বেষটা কাদের উপরে? বলেন,
ডাক্তারদের উপরে না আলেমদের উপরে? মিলতেছে কম না বেশি? যেহেতু তাদের সাথে তাদের আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে তুমি সামঞ্জস্য করবে তোমার পরিণাম ওরকমই হবে। এজন্য আমরা সবাই তওবা করব, ইস্তেগফার করব, দাওয়াত ইলাল্লাহর কাজকে আমরা বাড়িয়ে দিব। আমরা যদি এখন দাওয়াত ইলাল্লাহর কাজ না করি তাহলে ফিল্ড আবার বাতিলের হাতে চলে যাবে না বলেন? এজন্য আমাদের মার্কাজে যেতে হবে তো ইনশাআল্লাহ। মার্কাজে যাবে তো ইনশাআল্লাহ সব বুঝাইতে। আপনি বলবেন যে হুজুর আপনি জান না যে আমার তো অনেক মার্কাজ আছে, আমার এটা একটা মার্কাজ না? প্রতিদিন আমার এখানে লোক আসে, তাদেরকে আমার দিনের কথা বলতে হয়, ফতোয়া দিতে হয়, শত শত হাজার ছাত্রকে পড়াইতে হয়, এটা তো একটা মার্কাজ। আমি এটা ফেলে যদি ওই মার্কাজে যাই, মার্কাজের মুরব্বীরা আমার রিটার্ন পাঠিয়ে দেবে যে হুজুর ওই মার্কাজ ঠিক রাখেন, পাঠিয়ে দেবে না বলেন? আমি একবার গেছিলাম যে সালে বের হয়ে যাবো, পরে আমার ইয়ের থেকে কাকরাইল থেকে রিটার্ন পাঠিয়ে দিচ্ছে যে হুজুর ভুল করেন না, আপনার বড় মার্কাজ হলো আপনার দত্তেরগাঁও মাদ্রাসা ঠিক রাখা, আপনার সাল লাগাইতে হবে না, আপনি আল্লাহর হস্তে ছাত্রদেরকে পড়াইতে থাকেন। এটার নাম হলো ইনসাফ, এটার নাম হলো ওলামাদের ইনসাফ। এত বড় ঘটনা, রক্তের বন্যা বয়ে গেছে, কিন্তু আমাদের ওলামা, আপনারা তাবলীগের সাথী যারা ওলামাদের সাথে আছেন, কোন গ্রামে কোন জায়গায় একাতি ভাইদের কোন বাড়িতে কোনো আঘাত হয়নি, কোন ব্যক্তির উপর আঘাত হয়নি। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি মাঝে মধ্যে তোমাদের শরীরের মধ্যে আঘাত করে, তোমাদেরকে অভাব দিয়ে, বিভিন্ন ভাবে শত্রু তোমার উপরে চাপায় দিয়ে তোমাকে পরীক্ষা করব, তুমি কি ধৈর্য ধারণ করো কিনা। আমার মনে হয় কাকরাইলের মুরব্বীরা এই ধৈর্যের পরীক্ষার মধ্যে একেবারে হাইস্ট নাম্বার পেয়ে পাস করছে। একটা আঘাত ওনারা করেনি, কোথাও আঘাত করে নাই। আমরাও এইদিকে সবাইকে বলে দিচ্ছি কোনো আঘাত করবেন না, বিচার বিভাগে চলে যাবে। কিন্তু আজকে বহুত পরিণামের দুঃখের বিষয় যে আজকে প্রশাসন তারা তো বাম হাতের কাজ করে, এদিক সেদিক থেকে টাকা খেয়ে তাদের কোন নীতি আদর্শ পাওয়া যায় না। খুনিকেই তারা বানায় নির্দোষ, নির্দোষকে বানায় ফেলে তারা খুন। এজন্যই তো আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় ছাড়া যে যেখানে বসবে, প্রধানমন্ত্রী থেকে নিয়ে একেবারে পুলিশ ডিপার্টমেন্ট, একেবারে যেটা একেবারে চেয়ারম্যান, মেম্বার, আরো নিচে যদি কোনো পদ থাকে, এখানেও যদি কেউ বসে, এখানেও তার ভুল কাজ হইতেই থাকবে। কেন? আল্লাহর ভয় নেই। এজন্যই তো আমাদের ওলামায়ে কেরাম প্রথমে এই যে মাদ্রাসায় পড়ায় আল্লাহর ভয় শিখায়। আমরা আল্লাহর ভয় ছাত্রদের মধ্যে শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, একটা ওদিন বললাম, ছোট ছাত্রদেরকে বললাম, এখানে বড়ই গাছ থেকে যদি বড়ই পড়ে থাকে কি করবা? ছাত্ররা বলছে হুজুর আমরা এটা খাবো না। আমাকে একজন আয়েশা বলছে যে হুজুর এত বড়ই পড়ে রয়েছে, এক ছোট ছোট ছাত্ররা ঘুরতেছে, একটা ছাত্র বড়ইগুলি ধরতেছে না। আমি এটাই তো একটা শিক্ষা যে আল্লাহর ভয়ে আমার আমানত ঠিক রাখতে হবে। আমি ওই বড়ইটা যদি উঠায় খেয়ে ফেলি আমার খেয়ানত হয়ে যাবে, এটা তো তার শিখতে হবে। একজন ইঞ্জিনিয়ার আমার কাছে এসে কেঁদে দিচ্ছে, বলছে হুজুর আমি এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, একটা ছেলে দেখতেছি হেঁটে হেঁটে ওই শাহাবুদ্দিন বাজারের দিকে যাইতেছে। আমি বললাম আমার হুন্ডার উপরে উঠাও, তখন ওই ছেলেটা উঠে না। তাই জিজ্ঞেস করলাম কেন উঠো না? বলছে আমাদের উস্তাদরা বলছে 1 কিলোমিটারের মধ্যে যাদের লজিং জায়গা আছে তারা যেন সাইকেল ব্যবহার না করে। আমি তারে বলছি যে তোমার উস্তাদ তো দেখবে না, আমি গোপনে এই যে তুমি হুন্ডা গুলো 1 মিনিটে উঠাই গেলে। ওই ছোট্ট ছেলেটা জবাব দিচ্ছে আমার উস্তাদ দেখবে না, আল্লাহ দেখবে। ইঞ্জিনিয়ার সাহেব আমার এখানে বসে কেঁদে দিচ্ছেন। যেন আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। আল্লাহর ভয় অন্তরে এনে একজন সাধারণ মানুষকে আপনি প্রধানমন্ত্রী বানায় দেন, দেখবেন ওর দ্বারা সুন্দর রাষ্ট্র পরিচালনা হইতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। সবাই আমরা দাওয়াত ইলাল্লাহর কাজ করতে থাকবো। এটা রজব মাস চলতেছে, এই মাসে আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই একবার পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা এই মাসে বেশি, আল্লাহ রাসূল পড়তেন যে আল্লাহ আমাকে রজব মাসে, শাবান মাসে খুব বরকত দান করেন, আর মহা বরকতময় মাস শাবান পর্যন্ত আমার হায়াত পৌঁছে দেন। এই জন্য আমরা দোয়া করব। রজব মাস উপলক্ষে কোনো আলাদা রোজা নাই,
যে রজবের দিন 27-এর দিন অনেকে রোজা রাখে, এটার কোনো সুন্নাহ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি শুনতেন 27-এর রাত্রে দিনে কেউ রোজা রাখছে, শবে বরাত শবে মেরাজ উপলক্ষে কেউ রোজা রাখছে, উনি বেত নিয়া চাবুক নিয়া তার বাড়িতে গিয়া তারে পিটাইয়া তারে খানা খাওয়াইতেন, রোজা ভাঙ্গাইয়া তারপরে উনি আসতেন। তাহলে 27-এর দিন আপনি রোজা রাখলে তো মায়ের খাওয়ানোর ব্যবস্থা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলে পিটা দিত না আপনাকে? এই পিঠা খাওয়ার ব্যবস্থা করবেন নাকি কেউ? 27-এ রজবে কোনো রোজা নাই, এটা কোনো সুন্নাহ নয়। আপনি প্রতি মাসে প্রতিদিন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আপনি আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় হবে। আল্লাহ আমাদের সবাইকে বরকত দান করেন। রজব মাস উপলক্ষে মসজিদে আমরা মাইক চালাইয়া বিভিন্ন গীত ঠিক গায়, আল্লাহই জানেন, মাথা নষ্ট করে ফেলায়। কি যে গীত গায় কতগুলি আল্লাহই জানেন। আপনি জিকির করবেন আস্তে আস্তে করেন। আপনি মাইক দিয়ে জিকির করলে আরেকজনের ঘুম, আরেকজনের এগুলো নষ্ট হয়ে যাবে না? এইভাবে জিকির করা উচিত না। আপনি আস্তে আস্তে একা একা জিকির করেন। আর যারা যুবক ভাইয়েরা আছে, আমরা দয়া করে গান বাজাবো না, আমরা ডেক সেট বাজাবো না। আমার এই এলাকার যুবক অনেক এখানে বসা, আজকে 3, 4 জন 5 জন আসছে ওদিক থেকে, এদেরকে আমি কথা বলছি, অল্প সময় দেখছি ওরা এত মনোযোগ, এত আদবের সাথে কথাগুলি শুনতেছে। হ্যাঁ, বলছে হুজুর আজকে আমাদের এলাকার এক জায়গার মধ্যে খেলার একটা অনুষ্ঠান আজকেও দিতে চাইছিল, আমরা বলার পরেই তারা বন্ধ করে দিচ্ছে। মাইকিং ঠাইকিং করে খেলার মেহমান দাওয়াত দিয়া তারপরে যখন শুনছে, তারা তো খেয়াল নাই আজকে যে আমাদের, আমরা তো মাইকিং করি নাই এর জন্য, মাহফিলের জন্য, আপনারা এমনি এমনি আসেন। আল্লাহ আপনাদের অনেক বরকত দান করেন, ফজল করম দান করেন। তারা খেলা বন্ধ করেছে। এই স্কুল আজকে এই যে কি বলে কাচারির স্কুল, আশপাশের স্কুল, 21শে ফেব্রুয়ারি 16ই ডিসেম্বর কোন দিবসের মধ্যে আলহামদুলিল্লাহ গান বাজে না, স্কুল গান মুক্ত। আমরা যদি এখন দূর দূরান্ত থেকে গানের কিছু আওয়াজ পাওয়া যায় 3-4 কিলোমিটার দূর থেকে, আমরা যদি ওইসব এলাকার কেউ থাকি, আমরা দয়া করে ভাইদেরকে বুঝাইয়া আমরা ডেক সেট বাজানো, গান বাজানো আমরা বন্ধ করে দিই। এটা আমাদের একটা দাওয়াত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ তাআলা কবুল করেন, সারা বিশ্বের সব ফিতনাকে আল্লাহ দাফন করে দেন। আল্লাহ একাতীদের যে ফিতনা, এটাকে দাফন করে দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দেন, আল্লাহ তাদেরকে সহিহ বুঝ দান করে দেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর ভরপুর রহম ফরমান। শত শত ছোট বাচ্চা শীতেও মারা চাইতেছে, শীতে আমরা শীতের কাপড় পরে ঘামতেছি, আর তারা খোলা আকাশের নিচে ছোট ছোট বাচ্চারা, তাদের শীতের কাপড়ও নাই, মাথার উপরে কোনো চাল নাই। আজকে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে লেপের নিচে বুকের মধ্যে ধরা আমরা ঘুমাইতেছি, আর আমাদের মুসলমান ভাইদের ছেলে মেয়েরা শীতে কষ্ট পেয়ে মারা যেতেছে। অভিশপ্ত ইসরায়েলের হামলায় তো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান চলে গেছে। এটা সরকারি একটা হিসাব, 50,000, আরো যে কত হাজার চলে গেছে আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদের উপর খাস রহম ফরমান। আল্লাহ তাআলা ইসরায়েলের হাতকে ভেঙে দেন। আল্লাহ তাআলা এই অভিশপ্ত জাতিকে দাফন করে দেন। আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদের উপর খাস রহম ফরমান। আল্লাহ এলাকা সহ সারা বাংলাদেশকে আল্লাহ কবুল করে নেন। বাংলাদেশের পরিবেশকে আল্লাহ তাআলা ভালো করে দেন। বাংলাদেশের মধ্যে যত ফিতনা, যত ষড়যন্ত্র চলতেছে, সব ষড়যন্ত্র আল্লাহ তাআলা আপন কুদরতে দাফন করে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।